অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে এই ধরনের ভিডিওগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি এবং ভিডিও ক্লিপের মাঝে বা যে কোনো মুভমেন্টে আমরা এই ধরনের ভিডিও কিভাবে অ্যাড করতে পারি সেই বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। তো ফার্স্ট অফ অল অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করে নিই, কালার ম্যাট তৈরি করে নিই, এই যে নিউ আইটেম, দেন এখান থেকে ক্রিয়েট করে এই যে কালার ম্যাট এখান থেকে হাইট ওয়েট আপনারা এটা রাখতে পারেন অথবা এটা চেঞ্জ করে আদারওয়াইজও দিতে পারেন। দেন হচ্ছে এখান থেকে ওকে, দেন এখান থেকে একটা কালার সিলেক্ট করে যে কোন কালারে আমরা কালার করতে চাচ্ছি সেই কালারে প্রেস করে এখান থেকে যে কালার ম্যাট তৈরি হয়ে গেছে এটাকে এসে টাইম লাইনে নিয়ে আসি। দেন ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করবো গ্রিড ইফেক্ট, এই কালার ম্যাটের উপরে বসাই দেয়। দেখেন এটা গ্রিড ইফেক্ট কিন্তু এখানে ব্যবহার হয়ে গেছে। সাইজ ফ্রম গ্রিড এখান থেকে ওয়াইড সিলিন্ডার করে দেয়। দেন এখান থেকে কিছু ভ্যালু চেঞ্জ করে দেয়, ওয়াইড এটা দিয়ে 100 অলমোস্ট 100 দিতে পারি, অথবা আমরা যদি বেশি গ্যাপ দেখতে চাই তাহলে বাড়াই দিতে পারি। কেমন, আমি এখান থেকে 120 রাখছি। দেন এখান থেকে বর্ডার হচ্ছে আমরা এই যে ব্রাইটনেস বর্ডার এটা কতটুকু ডিপ দেখতে চাচ্ছি আর কি, বড় ছোটো, এখান থেকে এটাকে দিই 5 করে দিই, 5 or 6 এরকম। দেন এখান থেকে চাইলে যে কালারটাকে সিলেক্ট করে দিতে পারি, অর্থাৎ এই যে স্কেলগুলো আছে বা বক্সগুলো আছে এগুলো হচ্ছে হোয়াইট আকারে রেখাগুলো আছে, আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা কালার কিন্তু সিলেক্ট করে দিতে পারি। এই যে কালারটা সিলেক্ট হয়ে গেছে, অথবা চাইলে এখান থেকে যে কোনো ওই যে এটা হোয়াইট করে দিতে পারি, তাহলে হোয়াইট হয়ে যাবে আর কি। তাহলে আমার অলরেডি গ্রিড ভিউ শো হচ্ছে। এখান থেকে ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করবো অফসেট, অফসেট ইফেক্টটা এটার উপর বসায় দেয়। এখান থেকে অ্যানিমেট করা যাবে, অফসেট ভ্যালু থেকে অ্যানিমেট, শুরুর পজিশনে এখান থেকে অফসেট একটা পয়েন্ট কিফ্রেম অ্যাড করে দিলাম। দেন হচ্ছে এখান থেকে শেষ পজিশনে, এখান থেকে গেলে শেষ পজিশনে যাওয়া যাবে আর কি। এই যে শেষ পজিশনে এসে এটাকে চাইলে যে কোনো একদিকে রানিং করে দিতে পারি, অথবা উপরে নিচে রানিং করে দিতে পারি। আমি এখান থেকে উপরে দিয়ে দিলাম, ভ্যালুটা অনেক দূর পর্যন্ত দেওয়া যাবে আর কি। আমরা যদি এখন একটা প্রিভিউ দেখবো যে এই সকগুলো হচ্ছে মুভমেন্ট হচ্ছে অ্যানিমেশন টাইপের, এটা আর একটু সুন্দর করে বোঝা যাবে এখন যতটুকু না বোঝা যাচ্ছে। দেন হচ্ছে ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করছি র্যাম্প ইফেক্ট, এটাকে এটার উপরে বসাই দেয়। দেখুন আমাদের গিট যে স্কেল এগুলো কিন্তু চলে গেছে। দেন এটাকে নিয়ে আসার জন্য ব্লেন্ড উইথ অরিজিনাল এটাকে বাড়াই দিই, যতটুকু বাড়াইলে হচ্ছে আমার এটা শো হয় ততটুকু আমরা এখান থেকে দিব। 50 to 8 এর মাঝামাঝি যে কোনো একটা ভ্যালু দিলে মোটামুটি ভালো শো হবে আর কি। দেন এখান থেকে র্যাম্প ভ্যালু দেখেন স্টার্ট কালার এবং এন্ড কালার আমরা চাইলে দুইটা কালারে চেঞ্জ করে দিতে পারি। যেমন এটা হচ্ছে ব্ল্যাকে দেওয়া আছে, এটা হচ্ছে হোয়াইটে দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিই, এটা এই কালার দিয়ে দিই। একটা কালার এদিকে একটা ভাইব আসছে, এটা কম ভাইব আসছে কেন, আমরা বেশি করে ফেলছি, জুম করে ফেলছি। দেন হচ্ছে এখান থেকে এটা কালার, তাহলে আমরা যদি এদিকে দেখি চেঞ্জ হচ্ছে। ওকে, এটা আমাদের প্রাথমিক গেল। এখন যদি আমরা এখান থেকে ইমেজ ব্যবহার করতে চাই, আমি একটা পিএনজি ইমেজ এর উপরে নিয়ে আসলাম, পজিশনে চেক করে দেই এবং একটা টেক্সট দিতে পারি। প্রথমে একটা টেক্সট দিয়ে দেই, টেক্সট সিলেক্ট করে এখান থেকে লিখে দেই। দেন এটাকে স্কেল আপ করি, মিডল পয়েন্টে রেখে দিই সেন্টার, চাইলে আরও বড় করা যায়, অর্থাৎ আমার প্রয়োজন অনুযায়ী যতটুকু লাগে আমি এখান থেকে করে নেব। এটাকে ভিডিওর নিচে নিয়ে আসি, এখান থেকে চাইলে টেক্সট কালার বর্ডার এগুলো কিন্তু সিলেক্ট করে দিতে পারি, আমি আর এগুলো ডিটেলসে যাচ্ছি না। দেন এখান থেকে এটাকে অ্যানিমেট করব, এটাকে এই পজিশনে ঠিক করি, এই পজিশনে পজিশন স্কেল রোটেশন যদিও লাগবে না, পজিশন এবং স্কেল এটাকে রাখি এবং অপাসিটি 3টা। দেন এটাকে একটু সামনে আগাই, অর্থাৎ এই পজিশনে থাকবে। দেন হচ্ছে এই পজিশনে শুরুর পজিশনে এটা উপরে থাকবে, এই জন্য হচ্ছে এটাকে উপরে নিয়ে যাই। তো যদি প্রিভিউ দেখি আই থিঙ্ক এটা স্থির থাকবে কতক্ষণ সময়, এটাই থাকুক, এটাও দিয়ে দিই। দেন হচ্ছে এই পজিশনে নিচে নামবে এবং অপাসিটি 0 হয়ে যাবে, ভেনিশ হয়ে যাবে। দেন ভেনিশ হয়ে যাওয়ার সাথে সাথে এখান থেকে একটা ছবি যেটা নিয়ে আসছি আমরা পিএনজি ইমেজ, এটাকে এটার সাথে ফ্রেম সাইজ করি। দেন হচ্ছে এটাকে আমরা চাইলে অ্যানিমেট করতে পারি, পজিশন এবং স্কেল রেখে। দেন হচ্ছে এই কি ফ্রেমটাকে একটু সামনে আগাই, এটাকে নিচ থেকে উঠাবো আর কি, তাহলে এটা নিচ থেকে উপরে উঠবে। এবার প্রিভিউ দেখি, এটাকে আর একটু দ্রুত দেখতে চাইলে তাহলে কি ফ্রেমগুলোকে আবার একটু আগাই দিই এবং এই ভ্যালুগুলোকে বাড়াই দিই, তাহলে হচ্ছে। এবং এই পোর্শনে চাইলে আমরা টেক্সটটাকে আবার উপরে উঠাইতে পারি, যেন পজিশন অপাসিটি। দেন হচ্ছে আর একটু ফ্রেমে গিয়ে এই পজিশনে গিয়ে অপাসিটি 100 করে দেই। দেন হচ্ছে এটাকে উপরে উঠাই দিই। ফুললি একটা প্রিভিউ দেখি, এটা ফিনিশ হয়ে গেছে, ইমেজটা উপরে উঠছে এবং আবার লেখাটা উপরে উঠছে। ওকে, দ্যাটস ইট, সুন্দর একটা কিন্তু প্রিভিউ আমরা দেখতে পাচ্ছি। তো এভাবে চাইলে খুব সহজেই আমরা ব্যবহার করতে পারি। একইভাবে এটা যদি আমরা ইমেজের সামনে ব্যবহার করি তাহলে কীভাবে ব্যবহার করব,
একইভাবে এই যে গ্রিড পয়েন্ট যেটা আছে কালার ম্যাট, এটাকে যদি আমরা অপাসিটি থেকে কেটে নিয়ে ব্যবহার করি তাহলে কিছু একটা অংশ আমরা দেখতে পাবো। যেমন হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে নিয়ে নিলাম আর কি বক্স, আমরা চাইলে পেন টুল দিয়েও কাটতে পারি। দেন হচ্ছে এটা মাস্ক ফেদারটাকে বাড়াই দেয়, তাহলে এভাবে চাইলে আমরা দেখতে পারি। কিন্তু আমরা চাইলে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে চাইলেই দেখতে পারি আর কি, এটা আমাদের কাস্টমাইজের উপরে নির্ভর করবে। ওকে, তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, স্টে উইথ আস।